হ্যালো গাইস, তোমাদের অনেকেই আছো যাদের রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বা তারা বোর্ডস এক্সাম দিয়ে দিয়েছে। তো যারা বোর্ডস এক্সাম খুব ভালো করে দিয়েছো তাদের খুবই শুভকামনা রইল আমার তরফ থেকে যে তারা অবশ্যই খুব ভালো রেজাল্ট নিয়ে পাস করবে। কিন্তু শুধু রেজাল্টের আশায় বসে থাকলেই হবে না, তাদের পড়াশোনা চুজ করতে হবে, পড়াশোনা স্টার্ট করতে হবে। এবার কি করে তারা 10th এর পর 11th এ কি স্ট্রিম নেবে, কি সাবজেক্টস নিয়ে পড়বে, সেটা নিয়ে একটা খুব বড় দ্বন্দ্ব থাকে। বাবা মার মধ্যে থাকে, সেই স্টুডেন্টের মধ্যে থাকে, তারা খুব কনফিউজ থাকে যে কি স্ট্রিম নিয়ে পড়বো, আমি কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো, মাই নেম ইজ নীলেশ ঘোষ আর ইউ আর ওয়াচিং এডু ম্যাজিক। তো আজকে আমরা আলোচনা করব যে কি করে স্ট্রিম চুজ করব আমাদের ক্লাস 11 স্ট্যান্ডার্ডে। তো আমিও যখন নিজের 11 স্ট্যান্ডার্ডে উঠছি তখন আমার মধ্যেও অনেক দ্বন্দ্ব ছিল। প্রথমে এক ডিসাইড করেছিলাম কিন্তু লাস্টে পড়েছি অন্য কিছু নিয়ে। হ্যাঁ, আর যেটা পড়েছি সেটা ভালোর জন্যই পড়েছি, আমার মধ্যেও অনেক কনফিউশন ছিল। তো আমি আমার জিনিসটা হলো আমি কি কি জিনিস করেছিলাম, সেই জন্য আমি আজকে অনেক কিছু আলাদা সুযোগ পেয়েছি যেটা হয়তো আমি অন্য স্ট্রিম নিলে পেতাম না। তো দেখো, প্রথমেই যে ডোন্ট লেট এনিওয়ান ডিসাইড। হ্যাঁ, ধরো তোমার কোনো আত্মীয় বলে দিল যে না তুই কি আর্টস নিয়ে পড়বি, আর্টস নিয়ে পড়বি না সায়েন্স নিয়ে পড়, কেউ আর্টস নিয়ে পড়ে না, আর্টস নিয়ে পড়লে কিছু সুযোগ পাবি না, কিছু না। হ্যাঁ, বা কেউ একজন বলে দিল তুই সায়েন্স নিয়ে পড়, ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়লে সবকিছু হবে। হ্যাঁ, তোমার আছে পিসি বলে দিল, ঠিক আছে, কিন্তু এরকম ডিসাইড করতে দিও না। তুমি তোমার পোটেনশিয়াল অনুযায়ী ডিসাইড করো। এমন নয় যে তুমি কারোর থেকেই তুমি নিজের মনের মতো করবে। এমন অনেক সময় হয় যে তুমি বুঝতে পারো না যে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়বে। আমার ক্ষেত্রেই হয়েছিল, আমি প্রথমে ভেবেছিলাম, আমি যেহেতু একটা স্পোর্টসের সঙ্গে যুক্ত আছি, আমি ভেবেছিলাম যে আমি কমার্স নিয়ে পড়বো আর আমি স্পোর্টস খেলবো। কিন্তু ভবিষ্যতে দেখা গেছে যে আমার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বেড়েছে। আমি সেই মুহূর্তে যদি কমার্স নিয়ে পড়তাম তাহলে হয়তো আমি আজকে আমি এনডিএও ক্লিয়ার করেছি, ফার্স্ট অ্যাটেম্পটে আমি ডাব্লিউবি তে ভালো র্যাঙ্ক করেছিলাম। তো আমি হয়তো সেইগুলো অ্যাটেন্ড করতে পারতাম না সায়েন্স নিয়ে যদি না পড়তাম। তো সেরকমই আমি পরে বুঝতে পেরেছি আমার পোটেনশিয়াল আমি সায়েন্স নিয়ে পড়ার মতনই হয়তো আমার পোটেনশিয়াল। সেই জন্য আমি সায়েন্স নিয়ে পড়ে বুঝতে পেরেছিলাম যে আমি সায়েন্স নিয়েই পড়াটা আমার পক্ষে ভালো। আমি অন্য সাবজেক্ট নিয়ে ঠিকঠাক কোপ আপ করতে পারতাম না, হয়তো আমি ইতিহাস ভূগোল নিয়ে সেরকম ভাবে পড়তে পারতাম না, এটা আমি সায়েন্স নিয়ে পড়ি। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স নিয়ে পড়তে পারবে না কিন্তু তারা ইতিহাস ভূগোল খুব ভালো, বা তারা কমার্শিয়াল সাবজেক্ট বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টেন্সি এগুলোতে খুব ইন্টারেস্ট আছে। হ্যাঁ, সেরকম। তো এরকম নয় যে কাউকে ডিসাইড করতে দিও না, নিজে ডিসাইড করো, নিজের বাবা মার সঙ্গে আলোচনা করো। নিজের যে টিউশন টিচারের কাছে তুমি এতদিন পড়তে তারা জানে যে তোমার অ্যাকচুয়ালি পোটেনশিয়াল কি, তোমাকে এতদিন তারা গাইড করেছে, তাদের কাছ থেকে আলোচনা করো। নিজের বাবা মার সাথে আলোচনা করো, কিন্তু সবাইয়ের সাথে আলোচনা নয়। এই পার্টিকুলার নিজের শিক্ষক, নিজের বাবা মা, এই সমস্ত যেসব ইম্পর্টেন্ট পার্সন গুলো আছে তাদের সাথে আলোচনা করো। আর নিজের যেগুলো ভালো লাগে, তোমার ইন্টারেস্ট জোন কোনগুলো, তোমার অঙ্ক করতে ভালো লাগে, হ্যাঁ, তোমার সেই জন্য তোমার সায়েন্স সাবজেক্ট বেশি টান আছে অ্যাজ কম্পেয়ার টু দ্য আর্টস সাবজেক্ট অফ কমার্শিয়াল সাবজেক্টস। তো সেই জন্যই বলছি যে নিজে ডিসাইড করো যে নিজের ইন্টারেস্ট জোন কোনগুলো, নিজের বাবা মার সঙ্গে আলোচনা করো, নিজের টিচারদের সঙ্গে আলোচনা করো, দিয়ে ডিসাইড করো যে নিজে কোন সাবজেক্ট নিয়ে পড়বে। যে কেউ এসে বলে দিল যে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়ো, তা নয়, নিজে আগে ডিসাইড করো। আচ্ছা, সেকেন্ড যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডোন্ট ডিসাইড অন দ্য বেসিস অফ 10 সাবজেক্টস। আমরা অনেকেই এটা ভুল করি যে ক্লাস 10-এ উঠে ক্লাস 10-এ পড়েছি, খুব ভালো করে পড়েছি, ক্লাস 10-এ পেয়েছি 600-এর উপরে নাম্বার, 90% মার্কস পেয়েছি, আমি সায়েন্স দিয়ে ছুটবো। সায়েন্স ছাড়া একটা ছেলে ভালো হয় নাকি, একটা মেয়ে ভালো হয় নাকি? সায়েন্স কিন্তু একটা ক্লাস। হ্যাঁ, সেরকম নয়। তুমি আর্টস নিয়ে পড়ে অনেক বড় জায়গায় যেতে পারো, তুমি জার্নালিজমে যেতে পারো, আর্টস নিয়ে পড়ে তুমি ভালো শিক্ষকতা করতে পারো, তুমি আর্টস নিয়ে পড়ে আইএএস আইপিএস ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দিতে পারো, যেটা তোমার পক্ষে অনেক সহজ অ্যাজ কম্পেয়ার টু সায়েন্স নিয়ে যারা পড়ছে। তো সেরকম যে তুমি 10-এ অঙ্ক খুব ভালো করতে, তার মানে এই নয় তুমি 11-এ অঙ্ক ভালো করবে। 10-এর বইয়ের দ্বিগুণ অঙ্কের বইটা, 10-এর বইয়ের দ্বিগুণ। 10-এর বইয়ের অঙ্কগুলো এক একটা সিকোয়েন্স ফলো করতে তুমি একটা জানলে তুমি প্রায় অনেকগুলো অঙ্ক করে ফেলতে পারবে। কিন্তু ক্লাস 10-এ উঠে ক্যালকুলাসে দেখবে একটা অঙ্ক একরকম ভাবে করলে, কিন্তু অন্য অঙ্কে গিয়ে দেখি ট্রিকটা বদলে গেছে, পুরো আলাদা ভাবে করতে হবে তোমাকে। তো তোমার যদি খুবই ইন্টারেস্ট থাকে তবেই তুমি সেরকম ভাবে যাও, তোমার ইন্টারেস্ট জোন অনুযায়ী তুমি যাও। এরকম ভাবে না তুমি অঙ্কে খুব ভালো করছো, বিজ্ঞানে খুব ভালো করছো, দিয়ে তুমি সায়েন্স নিয়ে নিলে লাস্টে গিয়ে দেবে তুমি টানতে পারছো না। তোমাকে 2 বছর এই সাবজেক্টটাকে টানতে হবে। কিন্তু তোমার যদি খুব ভালো লাগে, তুমি জানো তোমার দ্বারা ইতিহাস ভূগোল হবে না, আমি পারবো না ইতিহাস ভূগোল আমার দ্বারা। হ্যাঁ, আর তুমি জানো তুমি সায়েন্সে গেলেই একমাত্র তোমার একটা কথা যে তুমি সায়েন্সে গেলেই তুমি পারবে। হ্যাঁ, যে সেরকম থাকলে তুমি অবশ্যই সায়েন্সই নেবে, বা তুমি কমার্সই নেবে। তোমার অঙ্ক ভালো লাগে তুমি কমার্সও নিতে পারো, তোমার অঙ্ক ভালো লাগলে। তোমার সায়েন্স নিতে হবে তার কোনো মানে নেই। আর তোমার যদি ধরো পার্টিকুলারলি সায়েন্সে ইন্টারেস্ট, তুমি সায়েন্স নাও, তোমার যদি মধ্যে সেরকম ইয়ে থাকে। আমি তোমাদের একটা ইন্টারেস্টিং মানে আমার নিজের জীবনের সঙ্গে ঘটার একটা ইন্টারেস্টিং জিনিস বলছি। ক্লাস 10-এ
আমরা ক্লাস 10 আমরা অনেকেই ভালো রেজাল্ট করি, দিয়ে আমরা অনেকেই সায়েন্সে নিই। এবার ক্লাস 11 এ উঠে আমাদের প্রথম হাফ ইয়ারলি পরীক্ষায় 50 মার্কসের মধ্যে, এবার 50 মার্কসের মধ্যে আমাদের ক্লাসে 67 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে মাত্র 6 জন ফিজিক্সে পাস করে আর মাত্র অঙ্কে 15 জন পাস করে। 67, তারা প্রত্যেকে, আমি যে স্কুলে পড়েছি তার লোয়েস্ট মার্কস নেমেছিল মাধ্যমিকে 586। তো যারা এর উপরে পেয়েছে তারাই ফার্স্ট লিস্টে চান্স পেয়েছিল, তারা পায়নি। তো বেশিরভাগ ছেলেই যারা 600 উপরে, মানে বেশিরভাগ ছেলেই 90% উপরে নাম্বার পেয়েছিল, তারা ফিজিক্সে পাস করতে পারেনি। ফিজিক্সে মানে 10 এর নিচে কম নাম্বার পেয়েছে, 15 এর নিচে নাম্বার পেয়েছে 50 এর মধ্যে। অঙ্কে আছে 15 জন মাত্র পাস করেছে, বাকি ছাড়া আর কেউ পাস করতে পারেনি। এরকমও হয়। তো আমি ভয় দেখাচ্ছি না যে তুমি সায়েন্স নিয়েই পড়তে হবে, কিন্তু অনেকে আছে যারা, যেমন আমি, আমার থেকে অনেকেই বেশি ছিল, আমার থেকে প্রায় 50 নম্বরে এগিয়ে ছিল এরকম মার্কসের ছেলে, তাদের থেকে আমি ফিজিক্স ম্যাথসে অনেক বেশি নাম্বার পেয়েছি। কেননা আমার ইন্টারেস্ট জোন ছিল সায়েন্স, আমার এইটা ভালো লাগে। তো তুমি যদি ভাবো যে, অনেকে দেখেছি যে 11 এ উঠে সায়েন্স ছেড়ে দিয়ে মাঝপথে গিয়ে আর্টস নিচ্ছে, তো ওই জন্য 11 দেখবে রেজিস্ট্রেশনটা একটু লাস্টের দিকে হয়, আগে রেজিস্ট্রেশন করে না। তো অনেকে পারে না টানতে। তোমার যদি মনে হয় যে না আমি সায়েন্স নিয়েই পড়বো না, আমি কমার্স নিয়েই পড়বো না, আমি আর্টস নিয়েই পড়বো, তাহলে সেটা নিয়েই যাও একদম। নিজের বাবার সঙ্গে ডিসাইড করো, নিজের টিচারদের সঙ্গে ডিসাইড করো, দিয়ে সেই সাবজেক্টে নিয়ে নাও। আর থার্ড, সব থেকে ইম্পর্টেন্ট, তোমার গোল কি? দেখো, এটা তো বিভিন্ন টাইপ হয় এই গোল নিয়ে। অনেকের মনে ভিশনই ক্লিয়ার থাকে না যে আমি কি নিয়ে পড়বো, জানেই না সে কি নিয়ে পড়তে চায়, সে অ্যাকচুয়ালি তার মনে পুরোপুরি দ্বন্দ্ব আছে। এমন থাকে যে সে কি করতে চায় সেটা তো সে জানে, কিন্তু কি নিয়ে পড়লে সেটাতে যাওয়া যাবে, যে আমি এই রাস্তায় গেলে আমি আমার গোলের লক্ষ্যের কাছে পৌঁছতে পারবো, সেটা অনেকে জানে না। আবার অনেকে আছে খুবই ভালো, যাদের মধ্যে গোলও ক্লিয়ার থাকে আর যারা জানে যে তাকে কি করতে হবে। তো আমি প্রথম দুটো টাইপের জন্য আলোচনা করে দিচ্ছি। দেখো, তুমি যদি ফার্স্ট টাইপের হও যে তুমি জানোই না তোমাকে কি নিয়ে পড়তে হবে, হ্যাঁ, মানে তোমার তো গোলও ক্লিয়ার নেই আর তোমার মধ্যে কোনো কি সাবজেক্ট নেবে তারও ক্লিয়ার নেই। যদি সেরকম হয়, তাহলে প্রথমত তোমার একটা ইন্টারেস্ট জোন আছে, তুমি জানো কি ইন্টারেস্ট জোন আছে, মানে তুমি কি পড়তে চাও, সেটাও না ক্লিয়ার থাকে, তুমি প্রথম ইউটিউবে গিয়ে সার্চ করো যে আর্টস কমার্স সায়েন্সের প্রথম যে কোনো সাবজেক্ট তুমি চুজ করো। যেমন ম্যাথামেটিক্স, আমি সেক্ষেত্রে বলি ম্যাথামেটিক্স দুটো সাবজেক্ট, তুমি দুটো প্রথম চ্যাপ্টারের নাম জানো, নেট থেকে সার্চ করে সেটাকে ইউটিউবে সার্চ করো, দিয়ে প্রথম 2-3টে লেকচার দেখো। যদি দেখো, আর পুরো এরকম নয় স্কিপ করে দেখলাম, পুরো দেখো, একদম মাইনিউটলি দেখো, পুরো অবজার্ভ করো যে তোমার দ্বারা হবে কিনা, পুরোপুরি দেখো আগে যে না আমি পারবো কিনা। এরকম নয় যে তুমি পয়সা খরচ করে অত মোটা বই কিনলে, একটা বই 600-700 টাকা করে দাম, অত বই কিনলে, অত টিউশনে মাইনে দিলে, দিয়ে লাস্টে গিয়ে তুমি পারলে না কিছু, তোমার 2 বছর তোমার ল্যাপস হলো পুরোপুরি। তো এরকম যেন না হয়, তুমি আগে দেখো পুরোপুরি যে তোমার অ্যাকচুয়ালি তুমি পারবে কিনা। এবার প্রথমত তুমি সাবজেক্ট এরকম চুজ করলে, দ্বিতীয়ত আগে সেই সাবজেক্ট ওরিয়েন্টেড কতগুলো গোলস আছে, কতগুলো কেরিয়ার অপশনস আছে, সেগুলোকে সার্চ করো। তুমি যদি নেটে গিয়ে সার্চ করো যে কেরিয়ার অপশনস রিলেটেড টু সায়েন্স, কেরিয়ার অপশন রিলেটেড টু আর্টস, কেরিয়ার অপশন রিলেটেড টু কমার্স, তুমি 1000-এর উপরে কেরিয়ার অপশনস পেয়ে যাবে, 1000-এর উপরে। আমি এই রিলেটেড একটা ভিডিও খুব শীঘ্রই দেবো আমাদের চ্যানেলের মধ্যে। তবুও তুমি তোমার সেফটির জন্য তুমি আগে থেকে গিয়ে সার্চ করো যে কি নিয়ে তুমি পড়তে পারো। তো তুমি সেরকম কেরিয়ার অপশন পাবে, তার মধ্যে তুমি দেখতে পেলে যে আমার এইগুলো ফিক্সড আছে, ব্যাস। তুমি যদি একটা গোলকে ফিক্সড করে ফেলো, সেই ওরিয়েন্টেড দিয়ে একদম যাও, সেইভাবেই পড়াশোনা শুরু করে দাও, তো আর চেঞ্জ করো না। তৃতীয় অপশনে আসি, যারা জানে তো তাদের কি নিয়ে পড়তে হবে, কিন্তু তারা জানে না তাদের গোল কি, তারাও গিয়ে সার্চ করো যে কি আমার কেরিয়ার অপশনস আছে। যেমন সায়েন্স নিয়ে পড়লে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, এনডিএ যেতে পারে, বিভিন্ন এয়ারফোর্স XY গ্রুপের পরীক্ষা দিতে পারে, তারা টিচিং লাইনে তো যেতেই পারে, অনেক লাইন খোলা আছে। যারা কমার্স নিয়ে পড়ে তারা সিএ করতে পারে, তারা বিবিএ করতে পারে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ, তারা এমবিএ করতে পারে, তারা কমার্শিয়াল ল নিয়ে পড়তে পারে, তারা বিজনেস স্টাডিজ নিয়ে পড়তে পারে, তারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারে, অনেক কিছু, টিচিং তো আছে। তো আর্টস নিয়ে যারা পড়ে তারা, বিশেষ করে আর্টস নিয়ে যারা পড়ে তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম খুবই সহজ হয়ে যায়, তাদের কম্পিটিটিভ এক্সামে তাদের প্রিপারেশনটা অনেকটা কমে যায়। হ্যাঁ, তাদের তো তোমার ইতিহাস, ভূগোল, পলিটি, হিস্ট্রি, এগুলো খুব বেশি করে পড়তে হয় না, যারা সায়েন্সে পড়ে তাদের জন্য খুব বেশি করে পড়তে হয়। তো আর্টস নিয়ে পড়লেও আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, বিভিন্ন সরকারি অধিকর্তা, এসবের পরীক্ষা খুব ইজি হয়ে যেতে পারে। তোমরা টিচিং লাইনে যেতে পারো, তোমরা জার্নালিজমে যেতে পারো, অনেক কিছু অপশনস আছে। তোমরা এরকম ভেবো না যে আমার কাছে কম পরিমাণ, আমি আর্টস নিয়ে পড়লে আমার কাছে কম পরিমাণ কেরিয়ার অপশনস আছে, আমার কাছে সায়েন্স নিয়ে পড়লে আমার কাছে বেশি পরিমাণ কেরিয়ার অপশনস আছে, এরকম নয়। তুমি যেতে চাইলে তুমি যেতেই পারো, বিভিন্ন জায়গায় তুমি যেতে পারো। তো সেরকম তুমি আগে তোমার গোলটা চুজ করো, তো সেরকম গোল চুজ করে সেই গোল ওরিয়েন্টেড খাটো।
আর অবশ্যই নিজের যে সাবজেক্টটা পড়তে তার প্রথম 2-3টে চ্যাপ্টার তুমি দেখো, ইউটিউবে সার্চ করে বা কোনো বই ঘেটে দেখো তুমি পারবে কিনা অ্যাকচুয়ালি। তো সেইভাবে নিজের ফ্রেন্ডস ফ্যামিলিজ এবং টিচারদের সঙ্গে আলোচনা করে নিজের স্ট্রিম চুজ করো। এবার আমি বলে দেবো যে কোন স্ট্রিম নিয়ে পড়লে কি কি তুমি কেরিয়ার সফল পেতে পারো একটা ভিডিওর মধ্যে, কিন্তু তোমাকে ডিসাইড তোমাকে নিজেকেই করতে হবে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়বে। তুমি যে কোনো স্ট্রিম নিয়ে পড়ো, তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারবে, কিন্তু অনেক ভালো সফল হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই ভিডিওটা। তোমাদের যদি অবশ্যই এই ভিডিও থেকে কিছু পরিমাণ উপকার হয়ে থাকে, কিছু পরিমাণ ভিশন ক্লিয়ার হয়ে থাকে যে আমি কি নিয়ে পড়তে চলেছি বা কি নিয়ে পড়তে পারবো আমি, হ্যাঁ, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর নিজের বন্ধুর মধ্যে যদি এরকম কোনো দ্বন্দ্ব থাকে বা তোমরা অনেকের যদি বাবা মা দেখে থাকেন এই ভিডিওগুলো, অবশ্যই ছেলেকে বোঝান এইভাবে, বা তোমরা যদি দেখে থাকো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার থেকে জেনে নাও, আমি অবশ্যই তোমাদের ডাউটগুলো রিপ্লাই করার চেষ্টা করবো। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটাতে জয়েন হয়ে যাও। সেখানে বিভিন্ন ভিডিওস, লিঙ্কস, পিডিএফ এগুলো শেয়ার করা হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড। তো সেগুলো যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে টিউনড।